আবার বলেন সবাই আল্লাহুম্মা ফিরলি। এই দুইটা হচ্ছে তওবা বা ইস্তিগফারের একটা পার্ট। এটা বড় আছে, বাট আমি ছোট্ট পাঠ করালাম। এবার আমি বাংলায় যা বলি, আপনি এগুলো বললে মাহফিলটা সফল হবে। দিল থেকে বলবেন, ফিল করে, অনুভব করে, নিজের সমস্ত গুনাহ, অন্যায়, জুলুম, যত পাপ করেছেন জীবনে, ফিল করে করে বলবেন। সবাই একবার ওই রবকে ডাকেন তো, বলেন সবাই আল্লাহ। আমি ডাকছি, দিল করে আপনারা বলবেন আল্লাহ। আজ বলেন সবাই, আজ এই মাহফিলে, এই নলডাঙ্গার জমিনে আমি তোমার শাহী দরবারে দিল থেকে, দিল থেকে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। একবার পড়েন তো সবাই আমিন। শেষ ওয়াদা, লাস্ট এন্ড ফাইনাল। শেষ ভালো যার, সব ভালো তার। বলেন সবাই আল্লাহ। আবার দিল থেকে আল্লাহ। আমি ওয়াদা করলাম, ওয়াদাটা একটু জোরে পড়তে হবে। ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আমি আর কখনো, আপনি নিয়ত করেন, আল্লাহ তৌফিক দিবে, নিয়তটা করেন, দিলে শয়তান রাখেন না। বলেন সবাই আর, আবার কোন আর কখনো নামাজ, নামাজ আমি ছাড়বো না। বলেন সবাই ছাড়বো না। এবার দুই হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। আমি দোয়া করব, আমিন বলে হাত নামাবেন। আল্লাহ, তুমি আমার যুবককে, তুমি আমার মুরব্বী আব্বাজানদেরকে, আমার মাকে, আমার বোনদেরকে, সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ হিসেবে কবুল করেই ইমানি মরণ নসিব করে দিও। হাত নামান, হাত নামান। সবাই একটা কাশ দেন, একটা তাকবীর দিবেন এমন ভাবে যেন প্রমাণ হয় যে 1.5 ঘন্টা ওয়াজ শুনে আমরা কেউ ক্লান্ত হয়ে যাই নাই, বরং আরো 1 ঘন্টা ওয়াজ হলে আরো 1 ঘন্টা আমরা বসে থাকতাম। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নলডাঙ্গাবাসী যেখানে, পড়েন সবাই আল্লাহ কবুল করে পড়াবে। টুপিটার কথা মনে আছে? আমি দিতে চাই, যে কোনো একজনকেই দিতে চাই। তবে একটা বিষয় আছে, 7টি আমল বলেছি, আপনাকে যে কোনো 5টা বলতে হবে, বাট আমি 7টা আমলই আপনাকে বলে দিচ্ছি মাত্র 1 মিনিটে। আল্লাহকে পাওয়ার জন্য আমরা কয়টা আমল বলেছিলাম যেন বলেন? মুরব্বী, মুরব্বী, আচ্ছা মুরব্বী মনে হয় ওয়াশরুমে যাবে, থাক। মুরব্বী শেষ পর্যন্ত শুনেছে, এটাই নলডাঙ্গার মুরব্বী। আসছি আল্লাহর জায়গা, শেষ না করে আমরা কেউ উঠবো না। ঠিক কিনা বলে? বলেন তো, আল্লাহকে পাওয়ার কয়টা আমল আজকে আমরা জেনেছি কোরআন থেকে, হাদিস থেকে? 7টা। এক, হৃদয় পরিষ্কার রাখতে হবে। এই হৃদয় যেন কয় প্রকার গো ভাই? হ্যাঁ, বলেন সবাই কয় প্রকার? সুস্থ। 3 নাম্বার কি? সুস্থ মানে হিংসা নাই, বিদ্বেষ নাই, গীবত নাই, এটাই হচ্ছে পবিত্র আত্মা। 2, অসুস্থের ক্ষেত্রে একটা কথা পায়, একটা কথা রাখবেন, অসুস্থ আত্মা যার, এর ভালো কাজও ভালো লাগে। পেছনে বুঝে গেছে, ভালো কাজও ভালো লাগে। আর মৃত যে, এটা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। প্রশ্ন করবে, এই ভাই, এই মানুষ কুত্তার চাইতে খারাপ কেন রে ভাই? আপনি বলবেন হুজুর, কুত্তাকে একটা পাউরুটি দিলেও মালিককে চিনতে ভুল করো না। একটা কুত্তাকে পাউরুটি দিবেন, এই দেখেন, পাউরুটি দিবেন, আপনি লাফ মারবেন পুকুরে, দেখবেন ও সাঁতার না পারলেও একটা পাউরুটির জন্য এত কৃতজ্ঞ সে, আপনাকে বাঁচানোর জন্য সে পুকুরে ঝাঁপ দিয়ে 1 মিনিটও ভাববে না। যুবক ভাই, আমি কি কোথাও ভুল করলাম নাকি ভাই? একটা পাউরুটি পেয়ে কুত্তা কত কৃতজ্ঞ হয়ে যায়। আর মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, তবুও বলে যে ভাই আমার তো কিছুই নাই, আমার মতো অসুখে আর কেউ নাই। আল্লাহ বলছে এরা কুকুরের চাইতে খারাপ।
এরা হচ্ছে মৃত দিল। দিল আছে, চিন্তা করে না, কান আছে, শোনে না, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, দেখে না। এদের অন্তর কি অসুস্থ না মৃত? আত্মার চ্যাপ্টার শেষ। 2 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নামাজ। বলেন কি? নামাজ। বলেন 2 নাম্বারে। 3, আল্লাহকে পেতে চাইলে মা বাবার দোয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা। কার ভালোবাসা? 5, আল্লাহকে পেতে চাইলে ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। You who believed, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. Inna Allaha ma'as-sabirin. Indeed, Allah is with the people, those who are patient. আল্লাহ বলছে, বান্দা আসো, নামাজ দিয়ে ধৈর্য দিয়ে আমার কাছে চাও, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহর দিতে এক মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। 5 নাম্বার লাগবে ধৈর্য। 6 নাম্বার লাগবে একটা কিতাব। এই কিতাবটার নাম, এটা জোরে বলতে হবে, এটার নাম কি? 6 নাম্বার শেষ। 7, পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। এদিকে সাউন্ড ভালো, এদিকে নাই। আপনারাই কোন দেখি আস্তাগফিরুল্লাহ, তাও কয় না। কোন সবাই আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। 7 নাম্বার আমল, আল্লাহকে পেতে চাইলে বেশি বেশি তওবা, বেশি বেশি ইস্তেগফার। আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ করো, আল্লাহ গুনাহ মাফ চাই, আল্লাহ কবুল করো। সকলে পড়া আমিন। এই 7টা আমলের 5টা আমল কে বলতে পারবা? স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। কে পারবা? আচ্ছা, সবার আগে দাঁড়িয়েছে এই যে সামনেরটা, তুমি আসো। হ্যাঁ ভাইজান আমার, একদম এসে আমার এই ডান দিকে দাঁড়াবা। আপনারাও বসেন, যদি সে না পারে আপনাকে আমি দাঁড় করাবো। বসে পড়ান সবাই। একটা ওই দিক থেকে না, এই পাত দিয়ে আসেন, এই পাত দিয়ে সোজাই চলে আসেন। আচ্ছা, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি একটা কথা বলে দিচ্ছি, আমার কমিটির ভাইরা বলেছেন মাদ্রাসার ভর্তির প্রতিষ্ঠা কি হচ্ছে এখানে, প্রতিজ্ঞানামা করাতে হবে। এই যে মাদ্রাসাটা আছে, এই হাত পা ভেঙে দিব রে, বসো। 5 মিনিট লাগবে, আর 5 মিনিটের মধ্যে শেষ করবো। আসেন প্রিয় ভাই, এই যে ডানে আসেন। স্যার ওই যে মাইকটা দিন তো, যে মাইকটা এই মাইকটা অন করে দাও, হ্যান্ড মাইকটা অন করো। আপনাদের যে মাদ্রাসা আছে পাশে, যার মাধ্যমে আপনারা আমাকে পেয়েছেন, এই মাদ্রাসার যে সন্তান সবাই ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ? না না, দিল খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে তার ইসলামের দুর্গ হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। সিদ্দিক আলী সর্দার মাহফিলে প্রায় 5,500 টাকা দিয়েছে। এই দোয়া চেয়েছে, আল্লাহ তার দোয়াকে কবুল করুন। সকলে পড়া আমিন। ভাই সবাই সালাম দাও, একটা সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার সালামও আসতে, এরাও উত্তর দিয়েছে আসতে। তুমি যাও জোরে, এরাও দেবে জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো তো ভাই আমার, নিয়ম বলতে ভুলে গেছি। 3 বার আটকাইলে উত্তর বলে দিব। যদি 3 বারেও না পারে, এ বসে যাবে, লাগিয়ে বসে যাবে, ঠিক করছে বসার জন্য। আর যদি সে কোনো উত্তর দিয়ে ফেলে, আপনারা সকলেই বলবেন এক বাক্যে মারহাবা। একটু আরেকবার প্র্যাকটিস করুন তো, বলেন তো সবাই মারহাবা। আরেকবার কোন তো সবাই মারহাবা। বলো তুমি যে আজকে আমরা কাকে পাওয়ার জন্য এতক্ষণ ওয়াজ শুনলাম? আল্লাহকে পাওয়ার জন্য। মারহাবা বলে। আপনারা কেউ বললেন না, বললে বেইনসাফি হবে। ঠিক আছে, ওকে, লেট হিম আনসার। ও করবে, কারণ ও দাঁড়িয়েছে। বলো তো প্রথম আমল আল্লাহকে পাওয়ার জন্য কি ছিল? কলব পরিষ্কার রাখতে হবে, হৃদয় পরিষ্কার রাখতে হবে। মারহাবা। না, নলডাঙ্গার মারহাবা হয় নাই গো, জোরে কর মারহাবা। ক্লিন ইউর হার্ট, আত্মা পরিষ্কার করেন। আচ্ছা, এই আত্মা কয় প্রকার গো? আত্মা 3 প্রকার: সুস্থ আত্মা, অসুস্থ আত্মা, মৃত আত্মা। মারহাবা। আচ্ছা, তুমি আমাকে সুস্থ আত্মার কথা বাদ দিলাম, এটা তোমার জন্য মাইনাস করলাম। আই ওয়ান্ট মেক ইট ইজি। তুমি বলো অসুস্থ আত্মা যাদের, এদের কোয়ালিটি আসলে কি? যারা অসুস্থ আত্মার কোয়ালিটি হবে, তারা সমস্যা কি এটা? সমস্যা, সবসময় হ্যাঁ। ঝগড়া ফ্যাসাদের মধ্যে থাকবে, তারা মিথ্যাদের সাথে থাকবে, তারা বাতিলের সঙ্গে থাকবে। হ্যাঁ ঠিক আছে, আমি বলেছিলাম অসুস্থ আত্মা, এদের একটা খারাপ গুণ আছে, যে এরা যখন কোনো আমল করে, ভালো আমল খারাপ আমল, একটা বিষয় কেউ বলবেন না, হাইলাইট করেছি অসুস্থ আত্মা এদের। ওই যে বলেছিলাম
পাইনসা পাইনসা লাগে, ঝাল দিলেও মরিচ দিলেও পাইনসা লাগে কেন? বলো, অসুস্থতা কাদের এইটা? যে অসুস্থতা যাদের হ্যাঁ ভালো কাজ হ্যাঁ, মারহাবা মারহাবা মারহাবা। বলা ছাড়াই একটু ক্লু দিয়েছি হালকা, ওতেই পেরে গেছে। বলেন সবাই মারহাবা। তৃতীয় প্রকার যেন কি ছিল? তৃতীয় প্রকার মৃত আত্মা। এরা কারা? আমি তো আত্মা কত নিকৃষ্ট, আল্লাহ কি বলেছে? হ্যাঁ, মৃত আত্মা তারা হচ্ছে কোরআনে আছে মানুহ আদম, তারা কুকুর এবং প্রাণীদের চাইতেও নিষ্ক্রিয় নিকৃষ্ট, মানে খারাপ। খারাপ। মারহাবা বলেন সবাই। আচ্ছা ভাই, আমরা তো আশরাফুল মাখলুকাত, কথা ঠিক আছে না? আমরা কি সৃষ্টির সেরা জীব নই? তো আমাদেরকে আল্লাহ কুত্তার চেয়ে খারাপ কেন বললেন? এত বাজে কথা আল্লাহ এখানে আমাদেরকে কেন, আমাদেরকে এত বাজে কথা বললেন? বাজে কথা, আল্লাহ তো বাজে কথা বলেন না। আল্লাহ যা বলেন তা বাস্তবেই বলেন, ঠিক কিনা বলেন? তা আমরা এত খারাপ হলাম কেন? কারণটা কি বলো? যে মৃত আত্মা অর্থাৎ আল্লাহ আমাদেরকে কই যায় রে, ধরে না কেন রে? আল্লাহ আমাদেরকে খারাপ করার কারণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বলো। মানে আমাদের ভিতর থেকে কোরআন অর্থাৎ আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ যা কিছু রয়েছে কোনো কিছু যখন আমাদের ভিতরে থাকে না, অর্থাৎ কোনো মুসলমানিতে যখন আমাদের ভিতরে কিছুই থাকে না, তখন আমাদের অন্তরটা আমাদের হৃদয়টা মৃত হয়ে যায়। মারহাবা বলেন সবাই, মারহাবা বলেন। তবে একটা ব্যাখ্যা তোমাকে আমি জিজ্ঞেস করি, কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট কেন হলাম? এটা এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম, ওটা বলো দেখি। একটা কুকুর, হ্যাঁ, তাকে যদি আমরা একটা কিছু খাবার দেই তাহলে সে তার মনিব অর্থাৎ তার মালিকের জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। কিন্তু একজন মানুষ, সে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দেওয়ার পর একজন মানুষ আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। এই জন্য তোমাকে আর বলতে হবে না, তোমার কথা শুনেই বুঝাই, তুমি বুঝে গেছো আসলে, ঠিক আছে কিনা বলেন। 2 নম্বর আমলটা বলো আল্লাহকে পাওয়ার জন্য। যে 2 নম্বর আমল হচ্ছে সালাত আদায় করা। মারহাবা।